স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এসএসসি প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে কোর্টের তরফ থেকে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। প্যানেল যে বাতিল করা হয়েছে, তো প্যানেলটিকে ক্যান্সেল করে নতুন করে প্যানেল করতে বলা হয়েছে হাইকোর্টের যেটা নির্দেশ, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। কেসের স্ট্যাটাস এখানে রয়েছে, কেস কিন্তু টোটাল ডিসপোজ করা হয়েছে। তারপরে এখানে সমস্ত তথ্য রয়েছে। কেসের হিয়ারিংয়ের কিন্তু প্রচুর হিয়ারিং ডেট এখানে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সমস্ত তথ্য রয়েছে। তো আমরা চলে আসছি জাজমেন্ট কপিতে। জাজমেন্ট কপিতে কী কী ডিটেলস বলা হয়েছে এবং কী কী নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই আপনারা দেখবেন। আশা করি সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। তো এখানে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে কী কী ডিটেলস রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। এখানে ম্যাট নাম্বার দেখতে পাচ্ছেন 110/2018 রয়েছে, এখানে সমস্ত তথ্য রয়েছে। দুজন বিচারপতির আন্ডারে কিন্তু হিয়ারিং হয়েছিল, এখানে সমস্ত তথ্য রয়েছে। দ্য অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং আপনাদের অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায়। তো হিয়ার অন 19/8/24 এবং জাজমেন্ট ডেট এখানে দেওয়া রয়েছে 19শে মার্চ। তো জাজমেন্টে কী কী বলা হয়েছে আমরা একটু দেখে নিই বিস্তারিত। তো দ্য কোর্ট এখানে রয়েছে। তো এখানে তারপর রয়েছে a piquant situation as in the interpretation of the various professions contained in the West Bengal schools recruitment of non-teaching staff rules 2005 in short said rules enacted by virtue of a notification date। এখানে নোটিফিকেশন ডেট এখানে দেওয়া রয়েছে। তো যেটা এখানে বলা হয়েছে যে 26শে ডিসেম্বর 2005 তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রণীত পশ্চিমবঙ্গ যেটা স্কুল সার্ভিস কমিশন রয়েছে। তো শিক্ষক এখানে আপনাদের অশিক্ষক কর্মী রয়েছে, এখানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছে, ঠিক আছে। তো যেটা রুলস ছিল 2005-এর সংক্ষেপে যেটা এখানে রয়েছে, তো এর বিভিন্ন বিধানের ব্যাখ্যা নিয়ে একটি একেবারে আপনাদের জটিলতা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে বর্তমানে। তারপর এখানে রয়েছে এ প্রেলুড টু দ্য লিটিগেশন ইজ রিকোয়ার্ড টু বি রিলেটেড বিফোর উই অ্যাক্ট দ্য জার্নি অন দ্য peripheral of the interpretation of the various provisions of the said rules। যেটা বলা হয়েছে উল্লেখিত বিধিমালায় বিভিন্ন বিধানের ব্যাখ্যার পরিধির দিকে যাত্রা শুরু করার আগে তো মামলার একটি ভূমিকা তো পূর্ণ সংক্ষেপ করা প্রয়োজন। তারপর যেটা এখানে বলা হয়েছে দ্য সিলেকশন প্রসেস ওয়াজ ইন দ্য ইয়ার 2007-2008 রয়েছে এখানে ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য নন টিচিং এমপ্লয়িজ ইন দ্য সেট স্কুল। তো এখানে কিন্তু সিলেকশন প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন 2007-08 রয়েছে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল নন টিচিং এমপ্লয়িজ। তো সেভারাল রেগুলেশনস কেম টু বি ফিল্ড এট দ্য বেস্ট অ্যাপেলেন্ট অ্যান্ড ডিভার্স অর্ডার্স ওয়ার পাস্ট ফ্রম টাইম টু টাইম। হচ্ছে অ্যাপেলকারীর নির্দেশে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল এবং সে সময় তো সময়ে সময়ে বিভিন্ন আদেশ জারি করা হয়েছিল তখন। তারপর যেটা এখানে রয়েছে আলটিমেটলি দ্য লাস্ট রিট পিটিশন হুইচ ইজ ডিসমিসড বাই দ্য impugned order was taken out to quash and set aside the order of the district inspector of school secondary education নদিয়া ডেট এখানে দেওয়া রয়েছে 2011। তো where under the proposal for approval of the panel was rejected primarily on the ground that the selection committee constituted for initiation of the recruitment process to fill up the post of a non-teaching staff is not in কমিটি উইথ রুলস 6 এখানে দেওয়া রয়েছে অফ দ্য সেড রুলস। তো এখানে যেটা বলা হয়েছে পরিশেষে সর্বশেষ রিট আবেদনটি যা আপত্তিকর তো আদেশ দ্বারা খারিজ করা হয়েছে 20 ডিসেম্বর 2011 তারিখে নদিয়া জেলা বিদ্যালয় পরিদর্শকের আদেশ বাতিল এবং বাতিল করার জন্য গৃহীত হয়েছিল যেখানে এবং যার অধীনে প্যানেল অনুমোদনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল প্রাথমিকভাবে। এই কারণে এই কর্মীপদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য গঠিত নির্বাচন কমিটি উক্ত বিধির 6(1) যেটা বি রয়েছে নিয়ম মেনে চলছে না, তো সেটা কিন্তু নিয়ম মেনে চলেনি এবং উক্ত রিট আবেদনের যেটা রিট পিটিশন ছিল আপনাদের তো আদেশটি বাতিল করা হয়েছিল সেই আপনাদের একক বেঞ্চে। সমস্ত তথ্য রয়েছে, তো টোটাল 14 পেজ রয়েছে, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। তো আমরা বিস্তারিত বেশি কিছু যাচ্ছি না, তো মেন পয়েন্ট আমরা দেখে নিচ্ছি। অফ দ্য ডিসকাশন মেড হিয়ারিং অ্যাবাভ উই ডো নট কনসিডার উইথ দ্য ডিসিশন অফ দ্য সিঙ্গেল বেঞ্চ ইন দ্য অ্যাডপ্টিং দ্য স্ট্রিক্ট লিটারাল রয়েছে দ্য impugned judgment and order is hereby set aside as a consequence whereof the decision of the district inspector of a school Nodia is also quashed and set aside। তো যেটা এখানে বলা হয়েছে যে উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একক বেঞ্চের কঠোর আক্ষরিক ব্যাখ্যা গ্রহণের সিদ্ধান্ত সাথে একমত নই। বিতর্কিত রায় এবং আদেশ এত দ্বারা বাতিল করা হলো
এর ফলে নদিয়া জেলা পরিদর্শকের সিদ্ধান্তও বাতিল করা হলো। তারপর যেটা আপনাদের রয়েছে, দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল নদিয়া ইজ ডিরেক্টেড টু টেক এ ডিসিশন অন দ্য অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেল উইদিন 4 weeks ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার ইন দ্য লাইট অফ দ্য অবজারভেশনস মেড হিয়ার অ্যাবাভ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, ঠিক আছে, তো নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে নির্দেশ দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে 4 সপ্তাহের মধ্যে যেন নতুন করে প্যানেল তৈরি করে, সেটা কিন্তু ক্লিয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। প্যানেল করতে হবে, নতুন করে প্যানেল তৈরি করতে বলা হয়েছে। এবং তারপর এখানে রয়েছে দ্য অ্যাপিল অ্যান্ড দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন বিং ক্যান ফাইল এখানে দেওয়া রয়েছে। তো তারপর রয়েছে দেয়ার সেল হাউএভার বি নো অর্ডার অ্যাজ বলা হয়েছে, তবে খরচ সম্পর্কে কোনো আদেশ থাকবে না, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এখানে সিলেকশন কমিটি যারা ছিলেন, তো সিলেকশন কমিটির এখানে প্রচুর দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু এই জাজমেন্টে রয়েছে, ঠিক আছে। এই সিলেকশন কমিটির জন্যই কিন্তু আজকে এই সিলেকশন প্রসেসটা বাতিল করা হয়েছে, নতুন করে প্যানেল করার কথা বলা হয়েছে। জাজমেন্ট কমিটি অবশ্যই আপনারা দেখে নেবেন, 14 পেজ টোটাল রয়েছে।